নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে জুলাই মাসের একটি রিডিং আমি করছি, যেহেতু জুলাই মাস পড়ে গেছে। তো এই জুলাই মাস সম্পর্কিত একটু রিডিং করছি। থাম্বনেলে দেখেই তোমরা বুঝেছো রিডিংটা কী নিয়ে হবে। একবার বলে দিই যে এই পুরো জুলাই মাসটা তোমাদের কেমন যাবে, ঠিক আছে? তো সব জোডিয়াক সাইনের জন্য এটা এই পুরো জুলাই মাসটা তোমাদের কেমন যাবে সেই বিষয়ে আজকের রিডিংটা, ঠিক আছে? তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই ব্লু কালারের যারা ক্লাচারটা যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো দেখবো যে এটাকে আমি সাইডে রাখি। দেখবো যে পুরো জুলাই মাসটা তোমাদের কেমন যাবে। প্রি সাফেল কার্ড আছে এখানে, ঠিক আছে? কার্ডগুলো সাফেল করা আছে, প্রি সাফেল কার্ড। তার একটু সাফেল করে নিই তোমাদের সামনে। তো যারা রিডিংটা দেখছো, পাইল 1 রিডিংটা তোমাদের জন্য। অবশ্যই কিন্তু তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখবে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? চলো দেখে নিই যে পুরো জুলাই মাসটা তোমাদের কেমন যাবে, ঠিক আছে? 9 of Pentacles, Hierophant, Sun, okay, Judgment, okay, Knight of Pentacles, 6 of Pentacles, okay, अच्छा, 7 of Wands, Swords, 7 of Swords। আচ্ছা, প্রথমেই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1 কেরিয়ার নিয়ে বেশি মানুষজন তোমরা এখানে রিডিং দেখছো। প্রচুর মানুষ তোমরা এখানে নিজেদের ক্যারিয়ার নিয়ে রিডিং দেখছো, প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। যারা এখানে ক্যারিয়ার নিয়ে রিডিং দেখছো না, তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে যে আমি ক্যারিয়ার নিয়ে দেখছি, পাইল 1 সিলেক্ট করেছি, এরমভাবে লিখে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? প্রচুর মানুষ এখানে ক্যারিয়ার নিয়ে রিডিং দেখছো। পুরো জুন মাসটা যেটা তোমাদের গেছে, পুরো জুন মাসটা তোমাদের নিজেদের কাজের ওপর একটা ফোকাস বেড়েছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, তোমাদের নিজস্ব কাজের ওপর একটা ফোকাস বেড়েছে, এবং তার সাথে সাথে তোমরা একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? নিজেদের ক্যারিয়ারের ওপর না তোমাদের একটা মানে হঠাৎ তোমাদের মধ্যে এই জিনিসটা এসছে যে আমাকে একটুখানি নিজের কথা ভাবতে হবে। তুমি হয়তো কারোর ওপর কাউকে দেখে, এখানে রিডিং যারা দেখছো তারা হয়তো অন্য কাউকে দেখে হয়তো খুব ইন্সপায়ার্ড হয়েছো, ভীষণ ইন্সপায়ার্ড হয়েছো, ঠিক আছে? বা এমন কেউ আছে তোমাদের জীবনে যে হয়তো তোমাকে নতুন কোনো বিজনেস আইডিয়া বা নিজের নতুন কোনো ক্যারিয়ারের কোনো আইডিয়া সম্পর্কে রিসেন্ট হয়তো তোমাকে কিছু তোমাদের সাথে আলোচনা করেছে। এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা ভেবেই না তোমরা ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়েছো। জুন মাস থেকে এই জিনিসটা তোমাদের শুরু হয়েছে, গত জুন মাস থেকে তোমাদের এই জিনিসটা শুরু হয়েছে। এবং জুন মাসের প্রথম দিকে তোমাদের ক্যারিয়ারে একটা কি বলবো, মানে তোমরা জুন মাস বলছি, জুলাই মাসের প্রথম দিকে তোমাদের ক্যারিয়ারে একটা মানে আউটস্ট্যান্ডিং একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং ভাইবস মানে হচ্ছে মানে যেটাই তোমরা ছুটছো, মানে যেটাই তোমরা মনে করছো যে আমি ক্যারিয়ারে নিয়ে এটা ভাববো, সেটাই না, সেটাতেই তোমরা শুভ ফল পেতে চলেছো, শুভ ফল পেতে চলেছো, ঠিক আছে? প্রথমেই পাইল 1 যারা সিলেক্ট করেছো তাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে, ঠিক আছে? নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, দ্য সানের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা যেই কাজটা শুরু করছো বা যেই কাজটা করতে চাইছো, ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে এবং নিজের প্রতি একটা আস্থা, একটা ভরসা, একটা বিশ্বাস রেখে নিজের একটা সেলফ কনফিডেন্স তোমাদের কিন্তু বেড়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের কিন্তু নিউ একটা স্টার্টিং হতে চলেছে,
যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ফার্স্টেই সানের এনার্জি, তারপরেই জাজমেন্টের এনার্জি, 10-10-এর এনার্জি, ঠিক আছে। ফোকাস অন ইউর গোল ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। মানে তোমরা নিজেদের গোলের ওপর বা নিজেদের উইশ লিস্টের ওপর, নিজেদের ম্যানিফেস্টেশনের ওপর তোমরা কিন্তু ভীষণভাবে সজাগ হয়ে উঠেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। পুরো জুলাই মাসে তোমাদের যেটা ভালো যেই দিকটা, তোমাদের প্রথমেই ভালোটা দিয়েই বলি, ভালো যেই লাইফটা তোমরা পেতে চলেছো সেটা হচ্ছে তোমরা যেই প্রফেশনের মধ্যেই আছো না কেন, পুরো জুলাই মাসে একটা সাকসেসফুল গ্রোথ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। সাকসেসফুল গ্রোথ দেখতে পাচ্ছি। এবং এটা না, ইউনিভার্স তোমাকে অনেক কি বলবো, এটাতে না, মানে আমি একটা কৃষ্ণ ঠাকুরের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা ভগবান শ্রীকৃষ্ণের এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো ভগবান শ্রীকৃষ্ণ, যিনি লর্ড অফ ইউনিভার্স আমাদের, উনি হয়তো তোমাদেরকে এই ব্লেসিংটা দিয়েছে, ঠিক আছে। একটা কৃষ্ণ ঠাকুরের একটা ডাইরেকশন দেখতে পাচ্ছি এখানে। মেবি যারা রিডিং দেখছো তারা কিন্তু কৃষ্ণ ভক্তও হতে পারো। একটা কৃষ্ণ ঠাকুরের একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। ফার্স্টেই তোমাদের জীবনে এখানে যেটা আসছে সেটা হচ্ছে একটা পজিটিভ রেজাল্ট তোমরা পেতে চলেছো, ঠিক আছে। একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছো। জুলাই মাসের প্রথম দিকটাই তোমাদের লাইফটা একটা স্মুথ লাইফ হিসেবে পরিণত হতে চলেছে, ঠিক আছে। মানে তোমরা যেই কাজটাই ছোবে সেই কাজটাই কিন্তু একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, ঠিক আছে। পুরো জুলাই মাসে কিন্তু তোমাদের লাইফে যে এতদিন ধরে তোমাদের জীবনে যে স্ট্রাগলটা চলছিল, ঠিক আছে, তুমি তোমার ক্যারিয়ারের নিয়ে যেই ক্যারিয়ারের প্রতি তুমি এতদিন ধরে যেই মানে ভাবনা চিন্তা তোমার চলছিল যে আমাকে কি করে স্ট্যান্ড হতে হবে, আমাকে কি করে আমি 5 জনে, তুমি প্রচুর মোটিভেট হও। তোমাকে মানুষ তোমাদেরকে হয়তো ভীষণভাবে তোমাদেরকে প্যাম্পার করে, মানুষ তোমাকে জাগরিত করে, তোমার ইচ্ছা শক্তি ভীষণভাবে বেড়েছে। সেখান থেকে তোমাদের ইচ্ছা শক্তি কিন্তু ভীষণভাবে জাগরিত হয়েছে। এবং পুরো জুলাই মাসের প্রথম থেকে একদম মানে শেষের একটু আগে অবধি তোমাদের জীবনে কিন্তু একটা স্মুথ ভাইবস আমি দেখতে পাচ্ছি, একটা নতুন স্টার্টিং আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। তুলা রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো প্রচুরভাবে, ঠিক আছে। তুলা রাশির মানুষ এখানে দেখছো, মেষ রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, মিথুন রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, কুম্ভ রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, কন্যা রাশির মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, ঠিক আছে। তুলা রাশির মানুষকে তো প্রচুর পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইবার যেটা তোমাদের জুলাই মাসের শেষের দিকটা তোমাদের যেটা যাবে সেটা হচ্ছে তোমাদের জুলাই মাসের শেষের দিকটা তোমাদের জীবনে একটু বাধা আসতে পারে, ঠিক আছে। এই বাধাটা তোমাদের ক্যারিয়ারের বাধা নয়, ঠিক আছে। এই বাধাটা না তোমাদের ক্যারিয়ারের বাধা নয়। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, এই বাধাটা ক্যারিয়ারের বাধা নয়, এই বাধাটা হচ্ছে লাভের বাধা, ভালোবাসার বাধা, ঠিক আছে। সামওয়ান তোমাকে হয়তো মানে তোমার প্রিভিয়াস লাইফে হয়তো সামওয়ান যে তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, সেই মানুষটা হয়তো তোমার জীবনে আবার ব্যাক করতে চাইছে। কিন্তু তুমি তোমার ক্যারিয়ারের এত সুন্দর একটা এনার্জির জন্য তুমি সেই মানুষটাকে মানে তোমার জীবনে এন্টারিং করতে, মানে তোমার জীবনে তোমার মানুষটাকে, সেই মানুষটাকে আসার জন্য তুমি মানুষটাকে আটকাবে, ঠিক আছে। আমি এখানে তোমাদের লাভে একটু সমস্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। শেষের দিকে মেবি জুলাই মাসের শেষের দিকে তোমাদের যে লাভ লাইফে একটা সমস্যা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা পাইল 1 রিডিংটা দেখছো তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে এই যে বাধা, তুমি নিজেকেই আটকে রেখেছো তোমার লাভ এনার্জি থেকে, তুমি নিজেকেই আটকে রাখছো তোমার লাভ এনার্জি থেকে। কারণ হচ্ছে তোমার এখানে ক্যারিয়ারটা কিন্তু সেটেল হতে চলেছে, ভীষণভাবে তোমার ক্যারিয়ারটা কিন্তু এখানে সেটেল হতে চলেছে। পুরো জুলাই মাসে তোমার ক্যারিয়ার লাইফে কোনো বাধা নেই, কোনো রকম বাধা নেই, ঠিক আছে। মানে যেটা তুমি চাইছো, তোমরা যেই প্রফেশনেই আছো না কেন সেই প্রফেশনে তোমাদের একটা স্মুথ ভাইবস আসতে চলেছে, যেখান থেকে তোমার কোনো রকম সমস্যা তোমাদের ক্যারিয়ারে হবে না পুরো জুলাই মাসে, ঠিক আছে। পুরো জুলাই মাসে কোনো রকম ক্যারিয়ারে কোনো সমস্যা হবে না। ইভেন তুমি যা ম্যানিফেস্ট করছো তোমার ক্যারিয়ার নিয়ে সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু পুরো জুলাই মাসেই কিন্তু ফুলফিল হবে, ঠিক আছে। 10-10-এর একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু একটা সমস্যা যেটা তোমার আসছে সেটা হচ্ছে তোমার ফ্যামিলির দিক থেকে, মানে পারিবারিক দিক থেকে এবং লাভ দিক থেকে, ভালোবাসার দিক থেকে, ঠিক আছে। কারণ তুমি এখানে নিজেকেই আটকে রাখছো, তুমি এই তোমার ক্যারিয়ারের মানে স্ট্রাগলের জন্য তুমি এই মানুষটাকে আসতে দেবে না,
এই মানুষটাকে আসতে দেবে না। এবং তোমার যে মন, তোমার যে সোলই কিন্তু এখানে পারমিট করবে না যে কোনো মানুষকে তুমি তোমার জীবনে এন্টার করো এই টাইমটা, পার্টিকুলার এই টাইমটা। কারণ এই টাইমটা হচ্ছে তোমার জীবনের শ্রেষ্ঠ সময়। জুলাই মাসে 2025-এর জুলাই মাসটা তোমার জীবনের শ্রেষ্ঠ সময়, যেই সময় তুমি তোমার কেরিয়ারটাকে পুরোপুরি সেটেল করতে চলেছ। ঠিক আছে, দেখো 3 অফ সোর্স, মানে এই মানুষটার সাথে তোমার প্রিভিয়াসে ব্রেকআপ হয়ে গেছে, প্রিভিয়াসে মানুষের সাথে তোমার সম্পর্কে ভাঙন ধরে গেছে। যেই সমস্যাটা তোমার জীবনে, মানে পুরো জুলাই মাসে যেই প্রবলেমটা তোমাকে বারবার ভোগাবে সেটা হচ্ছে লাভ। এই মানুষটাই আবার তোমার জীবনে ফিরে আসতে চাইছে। দেখো মানে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, থার্ড পার্টির জন্য যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা আবার তোমার জীবনে রিটার্ন আসতে চাইছে। কিন্তু তুমি তোমার ক্যারিয়ার সেটেলের জন্য তুমি এই মানুষটাকে তোমার জীবনে আসতে দেবে না যেই মুহূর্তে। এবং তুমি যে আসতে দিচ্ছ না, ঠিক আছে, তুমি বা তোমরা যারা এই মানুষটাকে ঢুকতে দিচ্ছ না তোমার জীবনে, তুমি বাধা দিচ্ছ বারবার, তুমি নিজেকে বারবার আটকে রাখছো, এটা কিন্তু তোমাদের কেরিয়ারের জন্য ভীষণ ভালো। কারণ তুমি যদি তোমার ভালোবাসা কেরিয়ারের মধ্যে, তুমি যদি তোমার পার্টনারকে বা তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ওই টাইমটা যদি মেতে থাকো, তাহলে তোমার কেরিয়ার জীবনে সেট হবে না। কারণ জুলাই মাসটা হচ্ছে তোমার জীবনের শ্রেষ্ঠ সময়, সানের এনার্জি অ্যান্ড জাজমেন্টের এনার্জি, একদম অ্যাকচুয়াল সময় ক্যারিয়ারটাকে সেট করার পুরো জুলাই মাস। ঠিক আছে, লাভার্সের এনার্জি। ঠিক আছে, এই মানুষটাকে তুমি ভীষণ ভালোবাসতে একটা সময়, এই মানুষটাকে পাওয়ার জন্য তুমি তোমার জীবনে এত স্ট্রাগল, তোমার জীবনে এত পরীক্ষা, ঠিক আছে, তোমার জীবনে এত সমস্যা, ওকে, এই মানুষটাই তোমাকে ছেড়ে চলে গেছে। এবং এই মানুষটাই তোমাকে দেখে, তোমার জীবনে তোমার স্ট্রাগল দেখে, তোমার কেরিয়ারের, মানে কি বলবো, তোমার কেরিয়ারের এত পজিটিভ এনার্জি দেখে, তোমার কেরিয়ারে এত, মানে কি বলবো, এত গেন দেখে, এই মানুষটার লোভে, ঠিক আছে, এই মানুষটার প্রচুর লোভ আছে, এই মানুষটার লোভে তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে। তুমি এখন বাধা দিচ্ছ এই মানুষটার সাথে সম্পর্ক। তুমি কিন্তু মানুষটাকে ভালোবাসো, তুমি কিন্তু স্টিল এখনো এই মানুষটাকে ভালোবাসো, তুমি কিন্তু চাও এই মানুষটার সাথে তোমার থাকতে, কিন্তু তুমি এই মানুষটাকেই নিজের থেকেই বাধা দেবে। পুরো জুলাই মাসে তুমি যদি এই মানুষটাকে অ্যাভয়েড করতে পারো, তোমাদের ক্যারিয়ার লাইফ কিন্তু সেট, যারা পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, এখান থেকে না আমি একটুখানি মেজর আরকানা দেখব, ঠিক আছে, যে আর কি তোমাদের জুলাই মাসে তোমাদের লাইফে আর কি চেঞ্জেস আসতে চলেছে, কি হতে চলেছে, বুঝতে পারছো? জাজমেন্ট, রিফ্লেকশন, ইনার কলিং, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, অ্যাবসলিউশন, নতুন করে পুনর্জন্ম হচ্ছে তোমাদের। পুরো জুলাই মাসে তোমাদের নিউ বিগিনিং হচ্ছে। সানের এনার্জির সাথে জাজমেন্টের এনার্জি, রিফ্লেকশন পাচ্ছ, আলো পাচ্ছ, ঠিক আছে, মানে রিফ্লেক্ট, আমরা যেটা বলি না, মানে আমরা ছোটবেলায় অনেকেই কি করতাম, যে সূর্যের আলোর সামনে একটা কাঁচ ধরতাম, ঠিক আছে, কাঁচ ধরলে একটা রিফ্লেকশন পেতাম, ঠিক আছে, চারিদিকে আলোটা ঘরের মধ্যে ঘুরতো, ওই রকম ঠিক একটা রিফ্লেকশন পাচ্ছ, পার্টিকুলার তুমি পাচ্ছ। তোমার ভেতরে ইনার কলিং জেগে উঠছে, ইউনিভার্স তোমাকে ভেতর থেকে তোমাকে জানান দিচ্ছে, তোমার মনকে সজাগ করছে, তোমার সোলকে বারবার রিফ্রেশ করছে যে তোমাকে এই টাইমটাই যা করার পুরো জুলাই মাসে কিন্তু তোমাকে করে ফেলতে হবে। 10-10-এর এনার্জি, নিউ বিগিনিং, টেম্পারেন্সের এনার্জি, তোমার লাইফে ব্যালেন্স আসতে চলেছে, মডারেশন আসতে চলেছে, স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে পুরো জুলাই মাসে। কোঅপারেটিং উইথ আদার্স, মানুষ তোমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে, এই পার্টনার তোমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে, এবং বিভিন্ন জায়গা থেকে তুমি কর্মের একটা সুযোগ পাবে, ঠিক আছে। ফাইন্ডিং সলিউশন, সমস্যা সমাধানের জন্য তুমি মানে ফাইন্ডিং সলিউশন, ঠিক আছে, বিভিন্ন রকম জায়গা থেকে তুমি সলিউশন পাবে, তুমি সমস্যার সমাধান তুমি খুঁজে পাবে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পুরো জুলাই মাসে তোমাদের জীবনে কিন্তু এই জিনিসগুলো হতে চলেছে। তার সাথে সাথে যেটা হতে চলেছে সেটা হচ্ছে চান্স, ডেস্টিনি অ্যান্ড ফেট, কর্মা, টার্নিং পয়েন্ট। এই টাইমটাই হচ্ছে টার্নিং পয়েন্ট তোমার জীবনে, একদম মোড় ঘুরে যাবে তোমাদের। পুরো জুলাই মাসে তোমাদের জীবনে কিন্তু একটা অভূতপূর্ব চেঞ্জেস আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। প্রচুর মানুষ এখানে কেরিয়ার নিয়ে দেখছো, লাভ নিয়ে আর ভাবছই না, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে জুলাই মাস, পুরো জুলাই মাসে যারা লাভ নিয়ে ভাববে, যারা পাইল 1 সিলেক্ট করবে, যারা ভালোবাসা নিয়ে ভাববে, প্রিভিয়াস মানুষকে নিয়ে ভাববে, কেরিয়ারের মধ্যে ভালোবাসার মানুষকে অ্যাড করবে, তাদের জীবনে কিচ্ছু হবে না। তোমাকে পুরোপুরি মাইন্ডসেট করে ফেলতে হবে, তুমি বা তোমাকে পুরোপুরি মাইন্ডসেট করে ফেলতে হবে। ছেলে দেখছো তাদেরকেও বলছি, যারা মেয়ে দেখছো তাদেরকেও বলছি,
এই টাইমটা ভালোবাসার জন্য নয়, পুরো জুলাই মাসটা ভালোবাসার মাস নয় তোমাদের জন্য। পাইল ওয়ান পুরো জুলাই মাসটা তোমাদের নিজেদের কেরিয়ার সেট করার মাস। তোমাকে ইউনিভার্স এই মাসটায় চান্স দিচ্ছে, তোমাকে ডেস্টিনি, তোমার লক্ষ্যের দিকে তোমাকে ইউনিভার্স এগিয়ে দিচ্ছে। তোমাকে তোমার প্রিভিয়াস কর্মের, তুমি যে এত কষ্ট পেয়েছো, তুমি যে এত স্ট্রাগল করেছো, সেই কর্মে তোমাকে একটা ফল দিচ্ছে বড় ঠাকুর শনিদেব, হুইল অফ ফরচুন। তার সাথে সাথে কি আসছে, টার্নিং পয়েন্ট আসছে, জীবনের মোড় তোমাদের ঘুরছে, টার্নিং পয়েন্ট, এটাই হচ্ছে সঠিক সময়। কথাতেই আছে টার্নিং পয়েন্ট মানেই হচ্ছে মোড় ঘুরছে। তাহলে পাইল ওয়ান মাইন্ডসেট করে নাও, জীবনে যদি কিছু করতে চাও, ঠিক আছে, তাহলে পুরো জুলাই মাসকে ভালোবাসা হিসেবে আর দেখো না, পুরো জুলাই মাসকে নিজেদের কেরিয়ার হিসেবে দেখো। ওকে, এখান থেকে আমি একটুখানি ইউনিভার্সের কার্ড দেখবো, তার সাথে সাথে এঞ্জেল গাইডেন্সও দেখবো। ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখি, কি ব্লেসিং দিচ্ছে এই কার্ডের থ্রু। অর্ধনারীশ্বর বলছে শিবা অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং, হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। মাতা পার্বতী এবং ভগবান শিব, ঠিক আছে, তোমাকে জোড়া, অর্ধনারীশ্বর, ঠিক আছে, তোমাকে একত্রিত করছে, তোমার সোলকে একত্রিত করছে, ঠিক আছে, তোমাকে বোঝাচ্ছে আমি তোমাকে ডিভাইন ব্লেসিং দিচ্ছি। ইউনিভার্সের ব্লেসিং তোমাকে হ্যাপিনেস দিচ্ছে অ্যান্ড হারমোনি দিচ্ছে। তার সাথে সাথে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিস। যারা তোমার শত্রু ছিল এতদিন ধরে, ঠিক আছে, তুমি সেই শত্রুকে হারিয়ে তুমি জয়ী হতে পারছো। ভিক্টরি, শত্রুকে হারিয়ে তুমি এবার কিন্তু জয়জিত হতে পারছো যারা এখানে পাইল ওয়ান রিডিংটা দেখছো। এঞ্জেল গাইডেন্স আজকের দিনে তো অবশ্যই দেখব, পুরো জুলাই মাসে এঞ্জেল গাইডেন্স, ঠিক আছে। চলো, লুক ফর আ সাইন, হঠাৎ আকস্মিক, ঠিক আছে, চেঞ্জেস, লাইফের চেঞ্জেস, হঠাৎ ইউনিভার্স একটা বজ্র বিদ্যুৎ সহ, ঠিক আছে, হঠাৎ তোমার লাইফে একটা চেঞ্জেস আনতে চলেছে। হঠাৎ মানে এই চেঞ্জেসের জন্য তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে, প্রচুর ম্যানিফেস্ট করেছো। ক্যারিয়ার সেট হওয়া মানে অ্যাকচুয়াল টাইম, এটা অ্যাকচুয়াল টাইম। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাস পরে তুমি যেটা করছো, এখন তোমার জীবনে যেটা হচ্ছে সেটা তোমার কিছু মাস পরে নতুন সিঁড়ি তোমাকে করে দেবে ইউনিভার্স। মানে সাকসেসের পথে হাঁটার জন্য আরও পরিষ্কার সিঁড়ি তুমি পাবে, প্লেন সিঁড়ি তুমি পাবে, ঠিক আছে। তুমি এতদিন আঁকা বাঁকা খোয়া সিঁড়ির মধ্যে দিয়ে তুমি হাঁটছিলে, খোয়া রাস্তার মধ্যে তুমি যাচ্ছিলে, এবার ইউনিভার্স তোমাকে প্লেন রাস্তা দিয়েছে, ঠিক আছে। মেডিটেশন ব্রিং অ্যান্সার। পুরো জুলাই মাসটা তোমাকে মেডিটেশন করতে হবে, পুরো জুলাই মাসটা। শুধুমাত্র কার জন্য তোমাকে মেডিটেশন করতে হবে? নিজের কর্মের জন্য, ঠিক আছে, নিজের ক্যারিয়ারের জন্য তোমাকে মেডিটেশন করতে হবে। যারা এখানে পাইল ওয়ান রিংটা দেখছো, পাইল ওয়ান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এখানে কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমরা তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি এখানে ভীষণ শ্রীকৃষ্ণের ভাইব দেখতে পাচ্ছি, ঠিক আছে, ভীষণ শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমার চোখের সামনে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে। এখানে যারা রিডিং দেখছো তারা মেবি হয়তো শ্রীকৃষ্ণের ভক্ত, ভীষণ শ্রীকৃষ্ণের ভক্ত। এবং তোমাদেরকে এই শ্রীকৃষ্ণ ভগবান মানে উনি তো লর্ড অফ ইউনিভার্স, উনি মানুষকে পরীক্ষা নেন, ঠিক আছে, উনি প্রচুর পরীক্ষা নেন, উনি প্রচুর পরীক্ষা নেওয়ার পর তারপরে উনি মানুষকে সাকসেসের দোরগোড়ায় নিয়ে যায়। ঠিক এটাই তোমাদের সাথেও হয়েছে, তোমাদেরকে ভগবান প্রচুর পরীক্ষা নিচ্ছে। এটা হচ্ছে তোমাদের অন্তিম পরীক্ষা, তোমাদের ক্যারিয়ারটাকে সেট করার। এই টাইমটা তুমি যদি ভালোবাসার মানুষের প্রতি ঝোঁক দেখাও, এই টাইমটা তুমি যদি প্রেম ভালোবাসা নিয়ে মেতে থাকো, তাহলে পুরো জুলাই মাস তোমাকে সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে যাবে। অ্যান্ড ইটস ট্রু, কার্ড যা বলছে, ঠিক আছে, এনার্জি যা বলছে। ওকে, চলো, এই হলো পাইল ওয়ানের রিডিংটা। কেমন লাগলো কমেন্ট সেকশনে এটা কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে। এবার দেখে নেবো পাইল টু এর রিডিংটা। চলো, পাইল টু যারা এই ক্লাচারটা, ক্লিয়ার ক্লাচার যারা দেখছো, ঠিক আছে, ট্রান্সপারেন্ট রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো দেখবো পুরো জুলাই মাসটা তোমাদের কেমন যাবে, ঠিক আছে। চলো, রিসাফেল কার্ড আছে এখানে, যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো। ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো,
জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? চলো স্টার্ট করে দিচ্ছি। প্রি সাফেল কার্ড আছে, অবশ্যই কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা তোমরা দেখবে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। যেটা ভাবছো সেটা কিন্তু চোখের সামনে চোখ বন্ধ করে ফিল করো, যেটা ভাবছো, যেটা ভেবে তুমি রিডিংটা দেখছো, ঠিক আছে? এবং যেই মানুষটাকে নিয়ে, কোনো মানুষকে নিয়ে দেখলেও তার নামটা 3 বার মুখে বলো আস্তে আস্তে, ঠিক আছে? স্টার, ওকে, 8 of Wands, Knight of Wands। খুব তাড়াতাড়ি চলছে, খুব তাড়াতাড়ি চলছে পাইল 2 জীবনে সব কিছু। পাইল 2 ফাস্ট এনার্জি, প্রচুর ফাস্ট এনার্জি, আগুন এনার্জি। আগুন যেরকম তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তোমার ভাইবসও তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে, ঠিক আছে? ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে পাইল 2, ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে যেই জিনিসটা সময়ের মধ্যে না পেলেই তোমাদের মাথা গরম হয়ে যাচ্ছে পাইল 2। ফায়ার সাইনে এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ভীষণ ফায়ার সাইনে এনার্জি দেখতে পাচ্ছি। অ্যান্ড সিংহ রাশির মানুষকে তো দেখতে পাচ্ছি, ধনুরাশির মানুষকে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? কমিউনিকেশন বাড়ছে, ভীষণ কমিউনিকেশন বাড়ছে। এত সুযোগ পাচ্ছ পাইল 2 রিডিং যারা দেখছো, পুরো জুলাই মাস খালি সুযোগ আর সুযোগ। মানে জুলাই মাস তোমাকে বলছে ভাই আমি এসে গেছি, তুই এবার আমাকে সুযোগের সদ্ব্যবহার কর, ঠিক আছে? তো এই পুরো জুলাই মাসটা তোমার জীবনে খালি সুযোগ আসছে, ওকে? কিসের সুযোগ আসছে? যেটা তুমি হিল হয়েছো, যে বিষয়টাকে নিয়ে তুমি হিল হয়েছো, যেই বিষয়টাকে নিয়ে তুমি মাইন্ডসেট করে নিয়েছো, যেই বিষয়টাকে নিয়ে তুমি ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে? সেই বিষয়ের মধ্যে তোমার কিন্তু ভীষণভাবে কমিউনিকেশন বাড়ছে, ওকে? কিং অফ কাপসের এনার্জি, অনেক ওয়েট করেছো পাইল 2, প্রচুর ওয়েট করেছো। ওয়েট করতে 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 তোমরা ভীষণ ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছো। মানে এখন তোমরা 1 থেকে 10-এর মধ্যে নাম্বার 1 পজিশনের মধ্যে রয়েছো পাইল 2, ঠিক আছে? এবং পুরো জুলাই মাসে সামথিং ইজ বিগ ইজ কামিং ইন ইউর লাইফ, ঠিক আছে? মানে পুরো জুলাই মাসে কিছু একটা বড় জিনিস তোমাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। সেটা কার্ড থ্রো দেখবো। আপাতত 4টে কার্ড বের করেছি, 4টে কার্ডের মধ্যে আমার একটু ভাইবস আসছে। পুরো জুলাই মাসে পাইল 2 কিন্তু কিছু একটা বড় জিনিস, কিছু একটা বড় গুড নিউজ তোমার জীবনে আসছে। এই গুড নিউজটা তোমার জীবনের পুরো মোড় ঘুরিয়ে দেবে, তোমার জীবনের পুরো দিকটা তোমাদের বদলে দেবে, ঠিক আছে? মানে তুমি হয়তো এতদিন ধরে তুমি হয়তো লেফট সাইডে ছিলে, বারবার রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটছিলে, ঠিক আছে? রাস্তার বাঁ দিক দিয়ে তুমি বারবার কোণ ঘেঁষে হাঁটছিলে। এবার সব গাড়িগুলো তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে, তুমি রাস্তার মিডিল থেকে হেঁটে যাবে। তুমি যখন পাস করবে তোমার পেছন থেকে গাড়ি সাইড থেকে যাবে না, তুমি মিডল অফ দ্য, মানে কি বলবো, মানে তোমাকে এতদিন লোকে কর্নার করে রেখেছিল পাইল 2, এতদিন মানুষ তোমাকে কর্নার করে রেখেছিল, মানুষ তোমাকে সাইডে করে দিচ্ছিল খালি বারবার, মানুষের ব্যবহার তোমাকে বারবার সাইড করে দিচ্ছিল। তুমি তোমার মধ্যে এমন একটা ডিমোটিভেট ব্যাপার চলে এসেছিল, ঠিক আছে, যে আমি হয়তো কিছু করতে পারবো না, ঠিক আছে, এই আমার থেকে হয়তো বেশি এগিয়ে। বাট ইউনিভার্স তোমাকে তোমার ওয়েটিংয়ের, তোমাকে ভগবান যে সুযোগটা দিচ্ছে, ঠিক আছে, ভগবান কিন্তু তোমাকে এই সুযোগটা একবারই দিচ্ছে, ওকে, 1 টাইম দিচ্ছে। এই সুযোগে তুমি প্রচুর সদ্ব্যবহার করতে চলেছো, একদম ফাস্ট হতে চলেছো, ওকে? এবার মিডল থেকে তুমি হাঁটবে, গাড়িরা পেছন দিকে দাঁড়িয়ে থাকবে, তুমি যতক্ষণ না পাস করবে গাড়ি তোমার পেছন পেছন যাবে। 8 অফ কাপসের এখানে এনার্জি, 6 অফ সোর্সের এখানে এনার্জি। পুরো জুলাই মাসে কিন্তু তোমার জীবনে যেই চেঞ্জেসটা আসছে, সেই চেঞ্জেসটার মধ্যে প্রথম যে চেঞ্জেসটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের না ভীষণ ট্রাভেল করতে ইচ্ছা করছে। খালি মনে হচ্ছে ঘরে থাকতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে একটু বাইরে বেরিয়ে আসি, একটু বাইরে যাই, ঘুরে আসি, ঠিক আছে?
একটু বাইরে যাই, ঘুরে আসি। সূর্যের আলো, চাঁদের আলো তোমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে, ভীষণ অ্যাট্রাক্ট করছে। ঘরের মধ্যে তোমার থাকতে ইচ্ছা করছে না, এবং তোমরা রিসেন্ট হয়তো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কোনো কিছুর প্ল্যান করেছো। জুলাই মাস কিন্তু ট্রাভেলিংয়ের জন্য আলটিমেট মান্থ, ঠিক আছে? তোমরা যদি কোথাও ঘুরতে যদি চাও, অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছো, সেটা কিন্তু সাকসেস হতে চলেছে এই জুলাই মাসে, ঠিক আছে? জুলাই মাস কিন্তু লেট গো করার মাস, অনেক কিছুকে জীবন থেকে বার করে দেওয়ার মাস তোমাদের, পার্টিকুলার তোমাদের যারা পাইল 2 রিডিংটা দেখছো। জুলাই মাস হচ্ছে সেই মাসটা যেই মাসে তুমি তোমার জীবন থেকে অনেক কিছুকে বাদ দিতে পারবে, এবং ইউনিভার্স যেই জিনিসগুলোকে তুমি বাদ দিচ্ছ, সেই জিনিসগুলো তোমার জীবনে একটা টক্সিক জিনিস ছিল, সেই টক্সিক জিনিসটা তোমার জীবন থেকে বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? প্রথমের বাদের মধ্যেই যে বাদটা একটা গুড নিউজ, সেটা হচ্ছে তোমাদের জীবনে যে থার্ড পার্টি ছিল, যিনি তোমাদের জীবনে লাভের দিক থেকে হোক, কেরিয়ারের দিক থেকে হোক, এডুকেশনের দিক থেকে হোক, হেলথের দিক থেকে হোক, ফ্যামিলি প্রবলেমের দিক থেকে হোক, ফেমের দিক থেকে হোক, যাদের যেই সমস্যা, সেই সমস্যার মধ্যে যেই থার্ড পার্টিটা ছিল, সেই থার্ড পার্টিটা পুরোপুরিভাবে তোমার জীবন থেকে কেটে পড়ছে, পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এই বের করে দেওয়ার এনার্জির মধ্যে তোমার এনার্জি কিন্তু হাই, ঠিক আছে? তোমার শরীরের যেই মানে কি বলবো, তোমার হৃদয়ের যেই আগুন, ঠিক আছে, তোমার সোলের যেই আগুন, ঠিক আছে, সেই মানে ফায়ার, ঠিক আছে, ফায়ার তোমাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, এতদিন তুমি ঠান্ডা ছিলে, এবার তুমি ফায়ার হয়ে উঠেছো, এবার কিন্তু তুমি ফায়ার হয়ে উঠেছো। হ্যাঁ, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ওকে, পুরো জুলাই মাসের মধ্যে তোমার জীবনে যেটা আসছে সেটা হচ্ছে যেটা চলে গেছিলো তোমার জীবন থেকে, যে জায়গাটা তোমার জীবনে চলে গেছিলো এবং তুমি সেই জায়গাটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, যেই মানুষটার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, যে সময়টার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, আলটিমেটলি কিন্তু এই জুলাই মাসে তোমার জীবনে সেটাই আসছে, ঠিক আছে? চলে যাওয়া জিনিস আসছে, কেরমভাবে আসছে? মাথা নিচু করে আসছে তোমার কাছে। তুমি বসে আছো, মাথা নিচু করে তোমার কাছে আসছে লাভ অফার নিয়ে, তোমার কাছে আসছে সুযোগ নিয়ে, তোমার কাছে আসছে কি বলবো, তোমার কাছে দিতে আসছে, ঠিক আছে? যে মানে মাথা উঁচু করে যে চলে গেছিলো, তোমাকে ঠকিয়ে যে চলে গেছিলো, আজকে তুমি ওয়েট করেছো, তুমি প্রচুর ওয়েট করেছো, তুমি প্রচুর ওয়েট করেছো। কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস, ছেলেও দেখছো, মেয়েও দেখছো, ঠিক আছে? ছেলে দেখলে মেয়ে দেখবে, মেয়ে দেখলে ছেলে দেখবে, মানে ছেলেদের জন্য দেখবে, ঠিক আছে? তুমি প্রচুর ওয়েট করেছো, এই ওয়েটিংয়ের রেজাল্ট আসছে, এবং যিনি আসছে, যিনি এত দম্ভের সাথে বেরিয়ে গেছিলো তোমার জীবন থেকে, তিনি মাথা নিচু করে ঢুকছে, মাথা নিচু করে, হর্স মাথা নিচু করে আছে, মাথা নিচু করে তিনি তোমার জীবনে এন্ট্রি করছে, ঠিক আছে? পুরো জুলাই মাসে, ঠিক আছে? পুরো জুলাই মাসে তোমার লাইফে কিন্তু ফিরে আসার এনার্জি, ঠিক আছে? থার্ড পার্টি বেরিয়ে গিয়ে, এবং যার জীবনেই থার্ড পার্টি বা যেই থার্ড পার্টিটা এই পার্টিকুলার এই টাইমটাকে তোমাকে ভীষণভাবে হ্যারাসমেন্ট করেছে, সেই থার্ড পার্টি বেরিয়ে গিয়ে সেই মানুষটাকেই আবার ফিরিয়ে দিয়েছে যাকে তোমার নিয়েছিলে, ঠিক আছে? মানে যার জন্য তো মানে যাকে নিয়ে তো টানাটানি তোমাদের দুজনের মধ্যে, ওকে? 10 অফ সোর্ডসের এনার্জি, আর কি চাই, আর কি চাই পাইল 2, আর কি চাই? সমস্যার সমাধানে ইতি একদম শেষ, একদম শেষ। পুরো জুলাই মাস সমস্ত সমস্যার সমাধানের ইতি হচ্ছে 10 অফ সোর্স, নতুন সূচনা, নতুন সূচনা। পুরো মানে কি বলবো, ভালোবাসা যে এরমভাবে আসে আমি কখনো জানি না, একটা সোলমেট লাভ আসছে তোমার জীবনে। দিস লাভ ইজ আলটিমেট লাভ, ঠিক আছে? কোনো গুড নিউজ আসছে, এই যে বললাম না যে এমন একটা কিছু আসছে তোমার জীবনে, প্রথমেই যেটা বললাম, এমন একটা কিছু তোমাদের জীবনে আসছে, মানে এই চাওয়া পাওয়াটার জন্যই তোমার এতদিন ধরে ওয়েটিং, ঠিক আছে? 10 অফ সোর্সের এখানে এনার্জি দেখো, সমস্ত সমস্যার এখানে এন্ড আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, দেখো এত এত প্রবলেমের মধ্যে তুমি ছিলে, ঠিক আছে? একটা সোলমেট ভাইবস না আমি দেখতে পাচ্ছি। ওয়াও 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 ওয়াও, আর কি চাই পাইল 2, আর কি চাই? পাইল 2 অ্যান্ড 2, পাইল 2 অ্যান্ড 2, 2 অফ কাপসের এনার্জি, একত্রিত হতে চলেছো, একত্রিত হতে চলেছো। ডেভিল বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে, ডেভিল তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর জিনিসটাই তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। পুরো জুলাই মাসে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার এনার্জি, ভালোবাসার মানুষের সাথে কমিউনিকেশনের এনার্জি, যে মানুষটা
প্ল্যান করেছো, হিল হয়েছো, ম্যানিফেস্ট করেছো, ইউনিভার্স তোমার ম্যানিফেস্টেশন শুনেছে, কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে। পুরো জুলাই মাস কিন্তু তোমাদের ভীষণ ভালো কাটবে, ঠিক আছে, পুরো জুলাই মাসে। ওকে, আচ্ছা আমি একটু এখান থেকে কার্ড দেখবো, মেজর আরকানা থেকে। ওকে, যে আর কি হতে চলেছে পুরো জুলাই মাসে। দ্য ওয়ার্ল্ড এনার্জি, ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিশনস, ইন্ট্রোগেশন, ট্রাভেল, ইউনিটি। যে একটু আগে বললাম ট্রাভেল, ঘুরতে বেড়াতে, যেটা ট্রাভেলিং এতদিন ধরে স্বপ্ন দেখেছো, ট্রাভেল পেতে চলেছো, ঠিক আছে। ইউনিটি, একসঙ্গে হচ্ছে, একসঙ্গে ইউনিয়ন, ফুলফিলমেন্ট, মনের ইচ্ছা, এটাই তোমাদের ইচ্ছা ছিল, হারমোনি, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, ঠিক আছে। ওকে, তার সাথে সাথে আর যেটা আসছে সেটা হচ্ছে জাজমেন্ট, রিফ্লেকশন, ইনার কলিং, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, নতুন করে পুনর্জন্ম, অ্যাবসলিউশন। এই কার্ডটা আমি 10 এনার্জি, নিউ বিগিনিং অবশ্যই। এই কার্ডটা আমি পাইল 1ও দেখেছি, 10 এনার্জি, ঠিক আছে। পাইল 2তেও দেখলাম, নিউ বিগিনিং তো অবশ্যই তোমার একদম রাস্তায়, ঠিক আছে, একদম অন দ্য ওয়ে আছে। দ্য স্টারের এনার্জি, প্রথমেই স্টার এনার্জি, হোপ, রিনিউ হচ্ছে, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশনস, জেনারসিটি, হিলিং, ঠিক আছে, ভীষণভাবে হিল হচ্ছ। আর কি দরকার, ব্রহ্মার এনার্জি, থার্ড চক্রা তোমাদের ওপেন হচ্ছে, চারিদিক দিয়ে প্রোটেকশন পাচ্ছ, ঠিক আছে। ব্রহ্মাজি চারিদিক দিয়ে তোমাকে প্রোটেকশন দিচ্ছে। আরেকটি কার্ড আমার একটু দেখতে ইচ্ছা করছে, এটা হচ্ছে স্ট্রেংথের কার্ড। ওয়াও, সিংহ রাশি, প্রথমেই বললাম একটু এনার্জি, স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস হচ্ছে, ইনফ্লুয়েন্স, পারসুয়েশনস, খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো হচ্ছে। পাইল 2 পুরো জুলাই মাসটাই ভালো যাবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে। যা ম্যানিফেস্ট করেছো সেই ম্যানিফেস্টেশনটাই তোমাদের পূর্ণতা পাবে। ইউনিভার্সের কার্ড, ইউনিভার্সের ব্লেসিং, ঠিক আছে, মা কালী বা ভোলে বাবা, যারই তোমরা শরণাপন্ন না কেন তারই কার্ড দেখবো, ঠিক আছে। চলো দেখিনি ইউনিভার্সের গাইডেন্স, ইউনিভার্স কি বলছে। আচ্ছা, ইউনিভার্স রক্ষাকালী, ওই যে বললাম তোমাকে প্রোটেকশন দিচ্ছে, ব্লেসিং অফ প্রোটেকশন, ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। রাস্তায় একটু চলাফেরা সাবধানতা দরকার। ব্লেসিং অফ গুড লাক, গুড নিউজ, গুড লাক বললাম, পুরো জুলাই মাসটা তোমাদের গুড লাকই ভরে যাবে। আরেকটি কার্ড নেব, সেটা হচ্ছে মা তারা, ব্লেসিং অফ বিজনেস সাকসেস। কাজকর্মে তো, কেরিয়ার লাইফে তো সাকসেস আছে, কেরিয়ার লাইফ নিয়ে আর কি বলবো পাইল 2কে, কেরিয়ার লাইফে তো সাকসেস আছেই, ঠিক আছে। বিজনেস সাকসেস লিখেছি, যেটাই ভাবছো না কেন সেখান থেকে একটা সাকসেস তোমরা পাচ্ছ, ঠিক আছে। বিজনেস সাকসেস তো এখানে প্রচুর। মা তারার এনার্জি, কারা কারা তারাপীঠ গেছো এখানে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, ঠিক আছে। আমার খুব ইচ্ছা করে তারাপীঠ যেতে, ঠিক আছে, কিন্তু আমার সুযোগ হয় না সেরকমভাবে, সংসারের কাজের চাপে, তারপরে আমার এই কাজের চাপে যাওয়া হয় না, কিন্তু আমার ভীষণ তারাপীঠ যেতে ইচ্ছা করে। আমি ছোটোবেলায় অনেকবার গেছি, 2019-এও গেছিলাম তারাপীঠ, আবার ইচ্ছা আছে তারাপীঠ যাওয়া। অবশ্যই তোমাদের তারাপীঠ গেলে অবশ্যই তোমাদের নামে আমি ইউনিভার্সের কাছে গিয়ে বলে আসবো, ঠিক আছে। রিমেইন পজিটিভ, প্রচুর পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। যারা এখানে পাইল 2 দেখছো, প্রচুর পজিটিভ থাকতে হবে, প্রচুর পজিটিভ, এবং তুমি পজিটিভ হচ্ছ। আফটার অল তোমরা রিডিং দেখে এমনি হাসছো, ঠিক আছে, এমনি হাসছো, মুখে হাসি ফুটে উঠেছে তোমাদের। রিমেইন পজিটিভ, আরও বেশি পজিটিভ তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এঞ্জেল গাইডেন্স, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস কি হচ্ছে, তুমি তোমার পার্টনারকে কাছে পাচ্ছ। এখানে না অনেকে, আমি না এখানে মা হওয়ারও এনার্জি দেখেছি, ঠিক আছে। 10 এনার্জি, নিউ বিগিনিংয়ে মা হওয়ারও এনার্জি আছে। গুড নিউজ, হয়তো জুলাই মাসে তোমরা মা হওয়ার এনার্জি পাবে, মাতৃত্বের স্বাদ তোমরা পেতে চলেছো, ঠিক আছে। এখানে একটা প্রেগনেন্ট লেডি বসে আছে, একটা এঞ্জেল, প্রেগনেন্ট একটা এঞ্জেল, একটা লেডি বসে আছে, সে তোমাকে মাতৃত্বের একটা স্বাদ দিচ্ছে, এবং এই যে বললাম প্রোটেকশন দিচ্ছে, ইনার ডেঞ্জার, আউটার ডেঞ্জার। দেখো বাইরে তুমি জলের কাছে চলে গেছিলে, ঠিক আছে, সেখান থেকে তোমাকে ইউনিভার্স প্রোটেক্ট করছে, ঠিক আছে। হ্যাঁ, দেখো মাতৃত্বের স্বাদ তোমরা পেতে চলেছো। এবং তার সাথে সাথে আরেকটি কার্ড আমি দেখব, চলো কোন কার্ডটা দেখি। আচ্ছা, এটা দেখি, কম্প্রোমাইজ, ব্যালেন্স। ওকে, ব্যালেন্স হতে চলেছে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। তো এই হলো পাইল 2 এর এনার্জি। ওকে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবি। পুরো জুলাই মাস তোমাদের কেমন যাবে সেই বিষয়ে রিডিং করলাম। আচ্ছা, আর তোমরা কি কি বিষয়ে রিডিং জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে, দিদি আমরা এই বিষয়ে রিডিং জানতে চাই, আমি সেই বিষয়ে রিডিং করব তোমাদের জন্য, ঠিক আছে। আর লাইভ তো আমি করছি, রোজ রাত্রি 12টার সময় লাইভে আসি, ঠিক আছে। চেষ্টা করব আজকেও আসার। রোজ রাত্রিরে রাত 9টার সময় আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিই, রাত্রি 9টায় আমি কমিউনিটি পোস্টে ট্যাপ করে দিই যে আমি রাত্রি 9টায় লাইভে আসবো।
রাত্রি 9টায় লাইভে আসবো না, সরি, আমি রাত্রি 9টার সময় কমিউনিটি পোস্টে ট্যাপ করে দিই যে আমি রাত্রির 12টার সময় লাইভে আসবো, ঠিক আছে। গতকালও এসেছিলাম, তার আগের দিন আসিনি, তার আগের দিন এসেছিলাম, তারও আগের দিন এসেছিলাম। চেষ্টা করবো আজকে আসার। আজকে যদি না আসি তাহলে কালকে অবশ্যই কিন্তু রাত 12টার সময় তোমরা সবাই জয়েন হয়ে যাও ইউটিউব লাইভে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।